বিসমিল্লাহির রহমানির রহিম। सवाल, कुआं जब नापाक हो जाए तो पाक करने का क्या तरीका है? প্রশ্ন, কুয়া নাপাক হয়ে গেলে তা পবিত্র করার উপায় কি? जवाब, कुआं के पाक करने के 5 तरीके हैं। उत्तर, কুয়াকে পবিত্র করার 5টি উপায় রয়েছে। 1. जब कुएं में नाजात गिर जाए। প্রথমটি হলো, যখন কুয়ায় নাপাকি পড়ে যাবে तो तमाम पानी निकालने से पाक हो जाएगा। তাহলে সমস্ত পানি তুলে ফেলে দিলে কুয়া পবিত্র হয়ে যাবে। 2. और जब आदमी या सूर या कुत्ता या बकरी या बिल्लिया। দ্বিতীয়টি হলো, যখন মানুষ, শূকর, কুকুর, बकरी किंबा बिराल या इतना या इससे बड़ा कोई आवाज जानवर गिर कर मर जाए অথবা এটা দৃশ্য বা এর চেয়ে বড় কোনো জীবজন্তু কুয়ায় পড়ে মরে যাবে তো সারা পানি নিকালনা পড়েগা। তাহলে সমস্ত পানি তুলে ফেলে দিতে হবে। 3. आवाज जब कोई बहता हुई खून वाला जानवर कुएं में गिर कर फूल गया या फट गया। তৃতীয়টি হলো, যখন প্রবাহিত রক্তওয়ালা কোনো জীবজন্তু কুয়ায় পড়ে মরে গিয়ে ফুলে ফেটে যাবে তো সারা পানি নিকালনা হোগা। তাহলে সমস্ত পানি তুলে ফেলতে হবে। খাহ জানুর ছোটা হো ইয়া বড়া। চাই প্রাণীটি ছোট হোক কিংবা বড়। 4. और जब कबूतर या मुर्गी या बिल्ली या इतना ही बड़ा कोई जानवर गिर कर मर गया। চতুর্থটি হলো, যখন কবুতর, মুরগি, বিড়াল কিংবা এমনি আকারের কোনো প্রাণী পড়ে মরে যায় लेकिन फूला नहीं, किंतु फूले ना जाए तो 40 डोल निकालना पड़ेगे। তখন 40 বালতি পানি তুলে ফেলতে হবে। 5. अगर चूहा या चोरिया या इतना ही बड़ा कोई जानवर गिर कर मर गया। পঞ্চমটি হলো, যদি ইঁদুর, চড়ুই কিংবা এমন আকারের কোনো প্রাণী পড়ে মরে যায় তো 20 ডোল নিকালনে পড়েগে। তাহলে 20 বালতি পানি তুলে ফেলতে হবে। 20 की जगह 30 और 40 की जगह 60 डोल निकालना मुस्तहाब है। 20 স্থলে 30 এবং 40 স্থলে 60 বালতি তুলে ফেলা মুস্তাহাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।